যারা কম দামে ভালো ফোন খুঁজতেছেন তারা এই ফোনগুলো নিতে পারেন। হ্যালো এভরিওয়ান, আমার সকল অডিয়েন্স ভাই বন্ধুরা, যারা আপনারা সস্তায় কম দামে ফোন খুঁজতেছেন বা কোন ফোনগুলো নিলে ভালো হবে, এই সবাই একটা টেনশনের মধ্যে কাজ করে যখন রাফ ইউজের জন্য ফোন খোঁজেন। তারা এই ফোনগুলো হনর বা শাওমি, হাওয়াই, এই ফোনগুলো বর্তমান প্রেক্ষাপটে খুব ভালো চলতেছে। এই ফোনগুলা বিশেষ করে দামে একবারেই কম। তো আপনারা এই ফোনগুলা যদি নেন, আপনারা রাফ ইউজের জন্য ব্যাটারি ব্যাকআপ, ক্যামেরা, র্যাম রোম সব কিছু মিলে অসাধারণ। তো হাত থেকে পড়লে বা নষ্ট হলে ডিসপ্লেটি আপনি একবারে কম দামে লাগিয়ে নিতে পারবেন। সেজন্য এই ফোনগুলো নেওয়াটাই আমি মনে করি বেস্ট। যারা রাফ ইউজ করবেন বা আপনার ফ্যামিলিতে বাচ্চা আছে, ঘরে যে হাত থেকে ফেলে দেবে বা নষ্ট হয়ে যাবে, তাদের জন্য এই ফোনগুলা যথেষ্ট ভালো আমি মনে করি। কারণ এগুলার ডিসপ্লের দাম এত কম, তো এই জন্যই এই ফোনগুলা মানে ইউজ করে অনেক শান্তি। যে দেখেন কত বড় সাইজের একটা ব্যাটারি লাগানো। এই ফোনগুলোর চার্জিং আপনি একদিনে শেষ করতে পারবেন না, যেরকমই ফোনটি ইউজ করে থাকেন। এত ভালো মানের ব্যাটারি ব্যাকআপ এই ফোনগুলাতে পেয়ে যাবেন আপনারা। এই যে দেখেন, আমি এটার ডিসপ্লেটি এখন চেঞ্জ করব। তো এটা এর আগে খোলা হয় নাই, আমি ফার্স্ট টাইম খুলেছি ফোনটি, সেজন্য একটু সময় নিচ্ছে, ভিডিওটি বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন আমি যে এলসিডি কানেক্টরগুলো খুলে নিয়েছি, এবার আমি ডিসপ্লেটি খুলে নেব। ডিসপ্লেটা খুলে ফ্রেমটা খুব সুন্দর করে ভালো করে পরিষ্কার করে নেব। এই যে দেখেন কি পরিমাণ যে ভাঙছে। তো এটা হাত থেকে পড়লে বা রাফ ইউজ করলে এরকম ফোনগুলো নষ্ট হবে। এই যে দেখেন, এটা টিএফটি মডেলের টিএফটি ডিসপ্লে। তো এই ডিসপ্লেগুলা দামে কম হয় কিন্তু মানেও ভালো, কালারিং সব কিছু মিলে অসাধারণ। সুপার অ্যামোলেড ডিসপ্লে চাইতে সুপার অ্যামোলেড ডিসপ্লে মার্কেটের নতুনগুলো তো অরিজিনাল পাওয়াই যায় না, ইউকে তাও অনেক এক্সপেন্সিভ। তো সেই জন্য আপনারা এই যে টিএফটি ডিসপ্লেগুলো নিতে পারেন। এই ডিসপ্লেগুলো খুবই সস্তা, চিপ রেটে পাওয়া যায়, তাও ভালো মানের ডিসপ্লে। এই যে দেখেন, আমি ফ্রেমটা খুব ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তো যদি ভালো করে না করা হয়, ফিটিংটা অ্যাকুরেট থেকে হবে না। ফিটিং অ্যাকুরেট না হলে আপনার টাচ অ্যাকুরেট কাজ করবে না, ঝামেলা করতে পারে বা ডিসপ্লেটি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে। সেজন্য এই ফ্রেমটা খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া খুব জরুরি। সুন্দর করে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এই ফ্রেমগুলা যদি পরিষ্কার ভালোভাবে করা হয়, তখন ডিসপ্লেটা খুব সুন্দর করে ফিটিং হয় অ্যাকুরেটলি। তো এই যে দেখেন নতুন ডিসপ্লে। আমি এই ডিসপ্লেটি এখন চেক করে নেব সব কিছু ঠিক আছে কিনা, কারণ এগুলা চেক করে নেওয়া ফিটিং করাটাই বেটার। কারণ যদি কোনো সমস্যা থাকে অ্যাক্সিডেন্টলি, তখন ফিটিং করার পর আর চেঞ্জ পাবো না। সেজন্য যে কানেক্টরটা খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি, সুন্দর করে লাগিয়ে নিতে হবে, না হলে অ্যাকুরেটলি হবে না, চেক করতে পারবো না। এই যে দেখেন, ব্যাটারি দিয়ে পাওয়ার দিয়ে দিচ্ছি। এটা আমি একটু যে চেক করে নেব, টাচ, কালার সব কিছু ঠিক আছে কিনা, কোনো জায়গায় ভাঙা আছে কিনা। এই যে অন হয়ে গেছে। তো আমি এটা এখন ইমার্জেন্সি চেক করে দেখব। ঠিক আছে, কালারও কত সুন্দর, মাশাআল্লাহ, খুব ভালো কালার। তো এই ডিসপ্লেগুলোর কালার নিয়ে কোনো কমপ্লেন থাকে না, আজ পর্যন্ত কোনো কমপ্লেন পাইনি। টাচও অ্যাকুরেট, খুব ভালো। এই টিএফটি, যে কোনো টিএফটি ডিসপ্লের ফোন, ডিসপ্লেগুলো খুব ভালো হয়ে থাকে। তো এই যে দেখেন, আমি চারোপাশে সুন্দর করে রাবার পেঁচিয়ে আটা পেঁচিয়ে নিচ্ছি। আটা দিয়ে দিলাম চারপাশে ভালো করে। তো এবার আমি ডিসপ্লেটা ফিটিং করে নেব, সুন্দর করে বসিয়ে নেব, ফ্রেমের মধ্যে বসিয়ে কানেক্টরগুলো লাগিয়ে নেব। এই যে দেখেন, কানেক্টরগুলো লাগিয়ে আমি ব্যাটারি লাগিয়ে নিয়েছি সুন্দর করে। তো এবার আমি এটার, এই যে দেখেন এটাতে কি শয়তানি করছে তারা, ফ্রন্ট যে ছোট ক্যামেরাগুলো আছে ওই ক্যামেরাগুলোর নিচে দিয়েছে হলো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কেবল। কত বড় যে একটা শয়তানি, এই জিনিসটা আমার কাছে খুব বিরক্ত লাগছে যদিও। তো যাই হোক, কিছু করার নাই, কোম্পানি দেওয়া সস্তা তিন অবস্থা এটা ইয়ে আছে। তো এই যে দেখেন, আমি অন করে নিয়েছি ফোনটা। এবার আমি স্ক্রু সবগুলা লাগিয়ে নেব, অনেকগুলা স্ক্রু দেওয়া আছে যদিও। এই ফোনগুলাতে শাওমি বলেন, ভিভো বলেন, ওপো বলেন, হাওয়াই বলেন, হনর বলেন, সব কটা মডেলের ফোনের মধ্যে
এক গাদা দিয়ে রাখবে স্ক্রুর কোনো শেষ নেই। এই কারণে আমার কাছে এই ফোনগুলো খুব বিরক্ত লাগে। যদিও বিরক্ত লাগলেও তারপরও কিছু করার নাই, এটাতে সস্তায় কম দামে পাওয়া যায়, তো মানুষের কাছে অ্যাভেলেবেল হয়ে যায় এই সস্তার কারণে, সবাই ইউজ করতে পারে। তো এই যে দেখেন আমি সবকটাই স্ক্রু ভালো করে একে একে সবকটাই লাগিয়ে নিচ্ছি যাতে করে মিসিং না হয়। এই যে দেখেন লাগিয়ে এবার আমি ব্যাক কাভারটাও ভালো করে চারপাশে আটা লাগিয়ে নেব, আটা লাগিয়ে ফিটিং করে নেব, যেহেতু এটা খুলে না আসে, কারণ এখানে কোনো লক নাই, আটা দেওয়া আছে। এই যে দেখেন এবার আমি রাবার পেঁচিয়ে নেব সুন্দর করে, চারপাশে সিমটেটা লাগিয়ে নিলাম। যে ব্যাটারি এটা বের হয়ে গেছে, তো ভিতরে ঢুকিয়ে নিলাম। ঢুকিয়ে আমি ম্যাক্সিমাম 2 ঘন্টা 2 আওয়ার্স রাবার পেঁচিয়ে রাখবো, যাতে করে ফিটিংটা আমার অ্যাকুরেটলি থাকে, কোনো ধরনের ঝামেলা না হয়। যে দেখেন হয়ে গেল আমার অনারের ডিসপ্লে